আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আজকে এমন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে এসেছি, যেই টপিক থেকে বিগত সালে একাডেমিক লেভেল থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষায় প্রশ্নগুলো আসে। এই প্রশ্নগুলো মনে হচ্ছে যেন এই প্রশ্নগুলো যখন মনে না আসলে প্রশ্নটা সম্পূর্ণ হয় না, এরকম। তো এরকম কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরেছি। এই প্রশ্নগুলো যদি আপনারা চোখে পলকে সমাধান করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমরা খুব কম সময়ের মধ্যে কিছু ম্যাজিক্যাল ট্রিক্স ব্যবহার করে এই অঙ্কগুলোকে আমরা সমাধান করব। যাদের জানা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পর্যায়ক্রমে আনসারগুলো কত, আর যারা এই অঙ্কগুলোকে ভয় পান বা সমাধান করতে পারেন না তাদের জন্য আজকের এই ট্রিক্স। তাহলে আমরা কথা না বাড়িয়ে সোজাসুজি অঙ্কে চলে যাই। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখুন, বিগত সালে পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে, সেখান থেকেই আমি 3টি প্রশ্ন উঠিয়ে রেখেছি আগে থেকেই। এখানে প্রথমে যে প্রশ্নটি বলা হয়েছে যে 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে যদি বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ হবে। দেখুন, এখানে 10 টাকায় ক্রয় করা হয়েছে 12টি হিসেবে পেয়ারা, আর এখানে 12 টাকায় 10টি হিসেবে পেয়ারা কিনছে, বিক্রয় হয়েছে। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই অনুপাতে যদি হয় তাহলে শতকরা কত লাভ হবে সেটাই আমাদেরকে বের করতে বলেছে। আমরা যদি এভাবে নরমালি সমাধান করতে যাই তাহলে আমাদের এক পেজ পুরোটা লেগে যাবে, কিন্তু আপনি লেখার দরকার নাই। আমি যেটা বলবো যদি মনোযোগ সহকারে শুনেন, মাত্র 5 থেকে 7 সেকেন্ডের মধ্যেই আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারব। তাহলে চলুন আমরা ম্যাজিক্যাল ট্রিক্সটা দেখি যে কিভাবে এটাকে খুব সহজে সমাধান করা যায়। এখানে লেখছে 10 টাকায় 12টি, তাহলে আমরা লিখি শর্টকাট তাহলে 10 টাকায় 12টি লিখলাম। তারপরে এখানে লিখছে কি 12 টাকায় 10টি, 12 টাকায় 10টি। এই টাইপের যদি অঙ্কগুলো থাকে ঠিক এভাবেই সাজায় নেবেন। সাজায় নেওয়ার পর আর গুণ করবেন। যেমন এখানে নিচ থেকে টান দেওয়ার পরে এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ এবং এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে গুণ। এখন যদি আমি 10 10 দিয়ে গুণ করি তাহলে 10 10 100। তারপরে যদি 12কে 12 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত দাঁড়ায়? 144। এখন আমরা বলছি যে শতকরা কত লাভ। তাহলে শতকরা কত লাভ যদি আমরা এটা যদি লিখি যে শতকরা কত লাভ, এভাবে সাজায় রাখার পর আমার দোনো সাইডের গুণফল কিন্তু বেরিয়ে গেছে। এখন এই 144 থেকে 100 যদি আমি বাদ দেই, বিয়োগ করা হয় তাহলে থাকে কত? 44। তাহলে শতকরা মানে হচ্ছে 100। আর এখানে আমরা 10 10 কত পাইছি? 100। এখন এই 100 দিয়ে কাটি তাহলে কত থাকে? 44। তাহলে 44% হচ্ছে কি শতকরা লাভ। তাহলে শতকরা লাভ কত? 44%। দেখুন, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা অঙ্কটি সমাধান করে ফেললাম। তাহলে এই কনসেপ্টগুলো বা এই ট্রিক্সগুলো যদি আপনার জানা থাকে অবশ্যই আপনি খুব কম সময়ের মধ্যে আনসারটা সলভ করতে পারবেন। চলুন দ্বিতীয় নম্বর অঙ্কটা আমরা দেখি। 4টি কমলা 20 টাকায় কিনা যদি 30 টাকায় বিক্রয় করে তাহলে শতকরা কত লাভ হয়। আবারও পড়ছি যে 4টি কমলা 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ। এখানে ক্রয় মূল্য 4টা কমলার ক্রয় মূল্য দেওয়া আছে 20 টাকা এবং 30 টাকায় যদি বিক্রি করে, সে 4টা কমলা কিনছে 20 টাকা দিয়ে, কিনে এনে যদি সে 30 টাকা বিক্রি করে তাহলে সেটা শতকরা কত লাভ হয়। দেখুন, ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের তফাৎ কত? যে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের পার্থক্যটা হচ্ছে মাত্র
10 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিই। তাহলে এখানে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে আমাদের পাইতেছি কত? 10 টাকা। তাহলে আমরা যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়েছি তখন পাইছি হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকাকে আমরা যদি, যেহেতু শতকরার অঙ্ক, তাহলে শতকরা মানে হচ্ছে কি 100। তাহলে আমাদের 4 টাকা মূল্যের ক্রয় মূল্য কত ছিল? 20 টাকা। তাহলে 20 টাকা যদি আমরা নিচে বসাই, এখন কাটাকাটি যদি করি 20 কে 20, 5 20, 100। এখন তাহলে হিসাব করলে কত হচ্ছে? 5 10 এ 50। তাহলে 5 10 এ 50% হচ্ছে কি শতকরা লাভ। 3 নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে যে 4 টাকায় 5টি আম কিনে 5 টাকায় 4টা আম বিক্রি করে শতকরা কত লাভ। দেখুন এখানে প্রথম যে অঙ্কটা ছিল ঠিক অবিকল একই অঙ্ক দেওয়া, শুধু সংখ্যাটা চেঞ্জ করা। তাহলে উত্তরটা কত হবে? ঠিক এই ট্রিক্সে যদি আপনি করেন অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট করে জানান যে উত্তরটা কত। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।